إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل آذبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد লাঠিনি الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أبد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق الآية وقال الله تعالى أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وما خلقت من الجن والإنس إلا ليعبدون الآية عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم طلب علمي فريضة على كل مسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي
রব্বি আশির ওয়ালা তুআশির ওয়াতাম্মিম বিল খায়র, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ ও শানা একমাত্র সেই রব্বুল ইজ্জাতের নিমিত্তে, যিনি এক এবং একক ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক, বিশ্বজাহানের আইনদাতা, বিধানদাতা, মৃত্যুদাতা, নিয়ন্ত্রক। যে আল্লাহ রব্বুল ইজ্জাতের প্রশংসা করে শেষ করা অসম্ভব, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছো আমরা আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা পরিবেশন করি। আসুন আমরা একযোগে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম, শান্তির ধারা বিবর্ষিত হোক আখির নবী নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মোড়র দুলাল আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত জুমার খুতবায় আলোচনার বিষয় ইহকালীন জগতে মুসলিম সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে এবং পরকালীন জীবনে জাহান্নামে যাওয়ার মৌলিক দুটি কারণ। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বর্তমান সময়ে মুসলিম সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার মৌলিক দুটি কারণ হিসাবে আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে, চিন্তাধারা, গবেষণা দিয়ে যেটুকু পেয়েছি, সর্ববৃহৎ দুটি কারণ রয়েছে। আবার পরকালীন বিষয়ে জাহান্নামে চলে যাওয়ার জন্য সমস্ত কিছুর ঊর্ধ্বে প্রাথমিক লেভেলে যেই বিষয়টি থাকে, তার মধ্যে এই দুটি কারণ হচ্ছে অন্যতম কারণ। আসুন আমরা সংক্ষিপ্ত টাইমে সেই কারণ দুটোকে নিয়ে একটু আলোচনা এবং পর্যালোচনা করি। আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে হামদ ও শানা পাঠের পরে প্রথম যে আয়াতে কারিমা পাঠ করেছি, এটি প্রসিদ্ধ সূরা আল আলাক 96 নম্বর সূরা 1 এবং 2 নম্বর আয়াত, 30তম পারা 603 পৃষ্ঠা কোরআনুল কারীমের আয়াত নম্বর 1 এবং 2। আল্লাহ রাব্বুল ইজ্জাত এখানে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে শব্দটি নাজিল করেছেন, এই শব্দটির দিকে যদি আমরা গভীর মনোযোগ, গভীর দৃষ্টি আরোপ করি, তাহলে আমরা বুঝতে সক্ষম হব। তার আগে আপনাদের সঙ্গে দুটি কথা। প্রথম কথা হলো, যারা হাঁটু গেড়ে বসে আছেন হাঁটু ছেড়ে দেবেন, মুরব্বিকে ইশারা করে, আর হেলান দিয়ে বসবেন না। জুমার দিনের রুলস অফ ল, আদব সিস্টেম এটি হলো, যদি আপনার একান্তই অসুস্থতা থাকে সেটি ভিন্ন বিষয়, কিন্তু সামান্য যদি কোনো কষ্ট হয় তবু আপনি হেলান দিতে পাবেন না এবং হাঁটু গেড়ে বসতে পাবেন না। যদি প্রচণ্ড অসুস্থতার পর্যায়ে যায় যে আপনার পক্ষে সম্ভব নয়, তখন সেটি ওজর বা ছাড় রয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে ফার্স্ট টাইম রিলিজ করলেন, নাজিল করলেন জিবরিল আলাইহিস সালামকে দিয়ে। পৃথিবীর বুকে যে আয়াতে কারিমাটা অবতরণ করলেন সেইটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পাঠ করুন আপনি আপনার রবের নামে, আপনার প্রতিপালকের নামে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আকিমিস সালাহ, সালাত কায়েম করো, ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়াল হজ্জু, হজ সম্পাদন করো, ওয়াসসাওমে রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করো, এই শব্দগুলো তিনি বলতে পারতেন, নাজিল করতে পারতেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে যে আয়াতে কারিমাকে রিলিজ করলেন, সেই শব্দটা তিনি কি নাজিল করলেন? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পাঠ করুন আপনি আপনার রবের নামে, প্রতিপালকের নামে। এখান থেকে একটি বিষয় খুবই গভীরভাবে উপলব্ধি করলে বোঝা যায় যে আমাদের প্রথম মুসলিম জীবনে, প্রথম মুসলমানদের উপরে প্রথম যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলেন সেটা হচ্ছে শিক্ষা। সুবহানাল্লাহ, বোঝাতে পারছি না? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, মসজিদে, মাদ্রাসা, প্রত্যেকটা ইবাদতের আগে মুসলমানদের উপরে ফরজ ইবাদত হলো শিক্ষা। এবং সেই শিক্ষাটা কি? প্রতিপালকের নামে পড়া, যেটাকে আমরা বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে বলে থাকি। এবং এইটাকে মনীষীগণ, বড় বড় বিদ্বানগণ, গবেষকগণ এক একজন এক একটা এর সাবজেক্ট এবং টপিক হিসেবে এটাকে ব্যবহৃত করেছেন। কেউ বলেছেন শিক্ষা, হিন্দিতে যাকে আমরা শিক্ষা বলি, বাংলায় শিক্ষা, ইংরেজিতে এডুকেশন, এডুকাটম, এডুকেয়ার ইত্যাদি। অর্থাৎ যেই শব্দটা আল্লাহ তাআলা নাজিল করলেন ইকরা দিয়ে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, 30তম পারা 96 নম্বর সূরা 603 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 1 এবং 2। ধারাবাহিক পর্যায়ক্রমে প্রথম টাইম 5টি শব্দ, 5টি আয়াত নাজিল হলো। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। প্রথম কথা বললেন পড়ুন আপনি আপনার পালনকর্তার নামে, রবের নামে, যিনি আপনাকে আলাক থেকে, জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে, যা মানুষ জানতো না। আপনি পাঠ করুন আপনার প্রতিপালক মহা দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর ঊর্ধ্বে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা সব কিছুর ঊর্ধ্বে প্রথম যে ইবাদতটা, ইসলামের যে বেসিক ইলম অর্জন করা, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা, আপনি কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে দান সাদকা করবেন, কিভাবে মানুষের সাথে কথা বলবেন, আপনার ড্রেস পোশাক কিভাবে পড়তে হবে, মসজিদ নির্মাণ করবেন কিভাবে, মসজিদের কমিটি হবে কে, ইমাম হবে কে, মুয়াজ্জিন হবে কে, এভরিথিং এ টু জেড প্রত্যেকটা সেক্টরকে আপনি ইবাদতে রূপান্তর করতে চাইলে আপনাকে কোরআন এবং সুন্নাহর বেসিক ইলম, বেসিক জ্ঞান অর্জন করাই লাগবে। আর এই জন্য ইসলামের সর্ববৃহৎ, সব থেকে প্রথম ইবাদত হিসাবে যেটাকে ধরা হয়েছে সেটা হচ্ছে শিক্ষা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটা বুঝি না। আর এই পড়াটা শুধু এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট এই পড়া নয়। এই পড়াটা হবে রবের নামে পড়া। আর এই পড়াটা আপনি দুনিয়াবি যে কোনো ভাষা শিখতে পারেন, তবে সেটা কোরআন এবং সুন্নাহর অ্যাটাচমেন্ট হবে, সাংঘর্ষিক যাতে না হয়। কোরআন এবং হাদিস দিয়ে ইসলামের সাথে সাংঘর্ষিক শিক্ষা না হয়, যাতে করে এই শিক্ষাটা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওহী মাতলু কোরআনুল কারীম ও সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা সেই হাদিস দিয়ে, ওহী গায়রে মাতলু দিয়ে যাতে সংস্পর্শিত শিক্ষা হয়। এখানে আরেকটি কথা বলেই ফেলি আপনাদের উপরে, দরজাগুলো খুলেন না, দরজাগুলো খুলেন। যে যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, পুরুষদের ফিতরাত, পুরুষদের বৈশিষ্ট্য হলো উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, আর নারীরা বলবে চুপি চুপি। কিন্তু আমি এতবার বলছি, তাহলে বুঝতে হবে আপনারা কেউ বলছেন না যে আমাদের সুশিক্ষার বড়ই অভাব রয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করে বিশ্ব মানবতার মুক্তির দূতকে পৃথিবীর বুকে নবী এবং রসুল করে প্রেরণ করে জিবরিল আলাইহিস সালাম মারফুত কুরআনুল কারীমের প্রথম লফজ, প্রথম শব্দ, প্রথম আয়াত নাজিল করে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক দিয়ে এটি বোঝাতে চাইলেন যে রবের নামে পড়া, রবের নামে পড়া, আল্লাহর নামে পড়া, কোরআন হাদিসের বেসিক জ্ঞান ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ন্যূনতম জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজে আইন, বাধ্যতামূলক।
তারপরে দ্বিতীয় খুতবার পরে তৃতীয় নম্বরে আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি, যে হাদিসের বর্ণনাকারী রাবি হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। তলব করা, খোঁজা, অন্বেষণ করা, অধ্যয়ন করা, স্টাডিজ করা, গবেষণা করা, সঞ্চয় করা, কি? তুআলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। ইলমকে প্রত্যেকটা মুসলিম, আলা কুল্লি মুসলিম, তামাম মুসলমানের উপরে, নারী পুরুষ যুবক বৃদ্ধ সকলের উপরে ফরজ করা হলো ধর্মীয় জ্ঞানকে অর্জন করা। বলি সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন? হাদিসটি বর্ণিত যে সুনানি ইবনে মাজাহ গ্রন্থে 224 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি গ্রন্থের হাদিস নাম্বার 218, সহিহুল জামে আশ-সাগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913 ক্রমিক নম্বরে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমান নারী পুরুষ যুবক বৃদ্ধ সকলের উপরে প্রথম যে বিষয়টা ফরজ হলো, তাহলে সেটা কি? সেটা হলো শিক্ষা, ধর্মীয় জ্ঞান অর্জন করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চিন্তা করুন, কিন্তু আমার এবং আপনার ছেলে মাস্টার হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, প্রফেসর হয়, আরো কিছু শিক্ষা অর্জন করে, কিন্তু তার মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা নেই। তাই আমি যখন আপনাদের এখানে ঢুকলাম প্রায় 11টা 15 থেকে 17 মিনিট, 12টায় খুতবা, আর আপনার মসজিদে 11:30 পেরিয়ে যাচ্ছে, একটা মুসল্লিও নেই। এর থেকে লজ্জার আর কি হতে পারে? দুনিয়াবী জীবনে মুসলমান সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে যাওয়া, কাফের বেধর্মী বিজাতীয়রা আপনাদেরকে মেরে ঠ্যাং ভেঙে দেবে, মেরে দুনিয়া থেকে বিদায় করে দেবে, আপনার অধিকার হরণ করবে, আপনার মর্যাদা নষ্ট করবে, আপনার আল্লাহকে গালি দেবে, আপনার রসুলকে গালি দেবে, আপনার কোরআনকে পুড়িয়ে ফেলবে, আপনার মসজিদ দখল করবে, তখনই যখন আপনি কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে দূরে থাকবেন, যখনই। আর আজকে এটি ঘটছে। মূলত মুসলিম সমাজে দুনিয়াবী ক্ষেত্রে ধ্বংসের দ্বার প্রান্তে যাওয়ার মৌলিক প্রাথমিক সর্ববৃহৎ যে কারণটি আমরা পেলাম, তাহলে সেটা হলো নামধারী মুসলমানরা কোরআন এবং হাদিসের সঠিক ইলম, সঠিক জ্ঞান অর্জন না করা। আজকে যদি আমি নামাজিদেরকে ধরি, বেনামাজিদেরকে এক সাইডে রাখলাম, ওটা এক পাল্লায় থাকলো, এক পাল্লায় নিলাম নামাজিদেরকে। এই নামাজি ব্যক্তিদের মধ্যে শতকরা কতজন লোক আমরা কোরআনকে পড়তে জানি? শুদ্ধ অশুদ্ধ ওটা বাদ দেন, মাখরাজ তাজবিদ ওটা বাদ দেন, শুধু কোন রকমের টানা ছেঁচড়া করে হলেও কোরআন পড়তে পারি এমন নামাজিদের মধ্যে শতকরা 5 জন খুঁজে পাবেন না। তাহলে এই জাতিকে যদি অন্যরা পিটনি না দিয়ে, গণপিটনি দিয়ে না হত্যা করে, এদের মসজিদ না দখল করে, এদের মাদ্রাসা বন্ধ না করে, এদেরকে লুণ্ঠন না করে, এদের কোরআন না পুড়িয়ে দেয়, তাহলে কাদের গুলোকে পুড়াবে? বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এই টেন্ডেন্সি, এই চিন্তাধারা, এই কমন সেন্স কোথায়? সামান্য মসজিদের কমিটি হলে আমাদের অ্যাটিটিউড থামা যায় না, সামান্য মসজিদের ইমাম বা মুয়াজ্জিন হলে আমাদের দিমাগ সহ্য করা যায় না, সামান্য সর্দার, গ্রাম্য সর্দার মডেল হলে আমি ম্যান অফ দ্য পাওয়ার মনে করি নিজেকে। অথচ আমার এবং আপনার এই জীবনের না নিশ্চয়তা আছে, না এই ক্ষমতার কোনো মূল্য আছে, অথচ আমরা নিজেদের মধ্যে মারামারি, গুতাগুতি, একটা মুসল্লি আর একটা মুসল্লির সাথে সম্পর্ক নেই, এই জ্ঞান না থাকার ফলে। একজন মুসল্লি ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক নেই, এই জ্ঞান না থাকার ফলে। তাই সব দিক দিয়ে দুনিয়াবী জীবনে মুসলমান সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে যাওয়ার প্রাথমিক এবং মৌলিক বৃহত্তম একটি কারণ হলো তাদের কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকা, কোরআন পড়তে না জানা, কোরআন বুঝতে না শেখা, কোরআন সম্পর্কে কোরআন এবং হাদিসের ন্যূনতম জ্ঞান না থাকা। তাহলে চিন্তা করুন, এবং পরকালীন বিষয়ে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে কোরআন এবং হাদিসের মৌলিক জ্ঞান অর্জন অনুপাতে আমল না করা। 2 নম্বর পয়েন্ট। তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেই ফেলি। আপনারা মসজিদে এসেছেন,
আমাদের এই পশ্চিম বাংলায় বিশেষ করে, যদিও অনেক জায়গায় একটু কলকাতা মেটিয়াবুরুজ সাইডে একটু ভিন্ন কিছু কালচার আছে, আপনাদের এখানে 11 বছর আগে খুতবা দিয়েছিলাম, অনেকে হয়তো চিনতে পারবেন না আমাকে। আজ থেকে 11 বছর আগে খুতবা দিয়েছিলাম 413 নম্বর মসজিদে, খুতবার দ্বিতীয় রাউন্ড, আলহামদুলিল্লাহ। তো ইমাম সাহেব যেহেতু আপনাদের ঘোষণা করে দিয়েছে 12টায় খুতবা, আবার খুতবার শেষ টাইমটা লেখা আছে 12:30টায়। কেন এটা লেখা হয়েছে? কারণ রসুল করিম সাল্লাল্লাহু अलैहि वसल्लम বলেছেন खुतबा का मौजू छोटा होना चाहिए, क्योंकि इसमें सफर करने वाले मुसाफिर भी होते हैं, बीमारी लोग भी रहते हैं, और যে কর্মজীবন সম্পাদনকারী ব্যস্ত সম্পন্ন লোকও এখানে উপস্থিত হয়। কিন্তু জুমার খুতবার বিষয় ছোট হওয়া মানে কি এই 8 ঘন্টা 30 মিনিট নির্ধারিত? কোরআন এবং হাদিসে কোথাও লেখা আছে? প্রমাণ করতে পারবেন আমার সামনে? 413টা মসজিদে খুতবা দিয়ে সব জায়গায় এটা আমি চ্যালেঞ্জ করেছি যে একটা কোরআনের আয়াত কি একটা হাদিস দেখান যে 30 মিনিটের মধ্যেই খুতবা শেষ করতে হবে। তবুও 12টায় খুতবা আরম্ভ মানে 5 মিনিট আজান দিতে লাগে নাকি? আবার আমি তাহলে 12টা 5-এ উঠলাম, 12টা 5-এ এবার খুতবা পড়তে এইদিকে 5-7 মিনিট চলে যায়, তাহলে ক মিনিট কথা বলবো? একটা বিষয়ভিত্তিক কথা। এবার যদি 5 মিনিট ওভারটেক হয়ে যায় তাহলে আপনার মেজাজ আর ঠিক থাকে না, তাহলে বুঝতে হবে এটা ধর্মীয় জ্ঞানহীনতার পরিচয়। 2 নম্বর পয়েন্ট, মুসলিম সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে যাওয়ার এবং পরকালীন বিষয় জাহান্নামে যাওয়ার 2 নম্বর পয়েন্ট। এটি খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পয়েন্ট এটিও, যে আপনি अपने जिंदगी का मकसद क्या है ये जानने का जरूरत। আমার এবং আপনার জীবনের উদ্দেশ্যটা কি এটা প্রত্যেক মুসলমান যেদিন জানতে পারবে সেদিন তারা তাদের অস্তিত্ব খুঁজে পাবে। তারা দুনিয়ার জীবনে ধ্বংস হবে না, পরকালীন জীবনে তারা জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ তাআলাল আজিজ। কিন্তু যদি তারা এক কোরআন এবং সুন্নাহর বেসিক ইলম অর্জন করা, জ্ঞান হাসিল করা ছেড়ে দেয়, 2 নিজেদের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্যকে ভুলে যায়, তাহলে দুনিয়াতেও লাত খাবে, মার খাবে, ঝাঁটা খাবে, আর পরকালে জাহান্নামে যাবে। এই জন্য আমি যে কথাটা বলে থাকি যে जिंदगी का मकसद ही क्या है अगर तुम ना जानो, जिंदगी का मकसद ही क्या है अगर तुम ना जानो, मरने के बाद जहन्नम में चली जाओगी, এ বাত তো মানো। অর্থাৎ আমি আর আপনি যদি জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে না জানি তাহলে আমার এবং আপনার জীবনকে কোরআন এবং সুন্নাহ দিয়ে সাজাতে পারবো না, সেইভাবে পরিচালনা করতে পারবো না, আর মরার পরে আমার এবং আপনার জীবন যাবে জাহান্নামে, এটা চূড়ান্ত নিশ্চিত কথা। অতএব আমাকে এবং আপনাকে জানতে হবে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। আমি বলে থাকি মুসলমান সমাজ আজকে হয়েছে ছাগলের মতো, বকরির মতো। রাগ করবেন না, একটা ছাগল বা খাসি বা বকরি বা গবাদি পশু বা গরুও হতে পারে, তাকে যখন একজন গৃহস্থ লালন পালন করেন, খাওয়া দাওয়া করেন খুব মজবুতির সাথে, আপনাদের এলাকায় চলে কি জানি না, কাঁঠালের পাতা কিনে, ভুট্টা কিনে, বুট কিনে খুব সেবা যত্ন করে খাওয়ায় যাতে তার মাংসটা হৃষ্টপুষ্ট তাজা হয়, আবার এই রাখাল নিয়ে গিয়ে অন্যজনের কাছে বিক্রি করে দেয়, কারণ টাকা। এটা হচ্ছে ব্যবহার, এটা হচ্ছে ব্যবহার করা, ইউজ করা। তো আমাদের মুসলমানরা হয়েছে এই মতো, এই গরু ছাগল বকরির মতো। এদেরকে অন্যরা ইউজ করে, ব্যবহার করে, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ব্যবহার করলো, তারপরে ছুঁড়ে ফেলে দিল। এই হচ্ছে মুসলমান সমাজ, কারণ তারা শিক্ষা বিষয়ে সচেতন নয় এবং তারা জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে সচেতন নয়। তা আমার এবং আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতে কারিমায় বলেছেন কথাগুলো, তার মধ্যে আমি 2-4টি আয়াত উদ্ধৃতি দিয়ে আলোচনা গুটিয়ে ফেলবো। আমরা যদি দেখি সূরা আন-নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আর তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সঙ্গে কাউকে শরীক করো না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অর্থাৎ সূরা 95 নম্বর সূরা 4 নম্বর আয়াতে যে কথা বললেন যে এই তামাম আসমান আর জমিনের মধ্যে যত মাখলুক রয়েছে, সৃষ্টি রয়েছে, সবার সেরা করে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন। এর কারণটা কি? ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর ইবাদত করবে
আর তার সঙ্গে কাউকে শরিক করবে না, অংশীদারিত্ব বানাবে না। এবার বলুন, আল্লাহর ইবাদত করতে কিসের প্রয়োজন হয়? জ্ঞানের প্রয়োজন হয় না ভাইরা? আল্লাহর ইবাদত করতে জ্ঞানের প্রয়োজন হয়। ওয়ালা তুশরিকু বিহি শাইআও, আর তার সাথে শরিক না করার জন্য শিরক কি এটা জানতে হয়, মানে এটাও জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ। তাহলে আজকের মুসলমান সমাজ শুধুমাত্র ইবাদতটাকে মসজিদ কেন্দ্রিক বানিয়ে ফেলেছে। সময় পেরিয়ে গেল, 5 মিনিট থেকে 7 মিনিট সময় নেব, কেউ বিরক্তি ফিল করতে পারবেন না। অর্থাৎ আজকের মুসলমান সমাজ আল্লাহর সাথে শিরক করা কি এগুলো বোঝে না, আর ইবাদত শুধু মনে করে মসজিদ ভিত্তিক ইবাদত, নামাজ পড়া, রোজা রাখা, এইগুলো ইবাদত। তাই তো একই মায়ের পেটের 2 ভাই, কোনোদিন ঝগড়া হয়েছে, ঝাঁটি হয়েছে, আর কিছু হয়েছে, নামাজে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি ও রহমত তোমার উপরে বর্ষিত হোক, আবার বাম দিকে একই কথা আমরা বলি। কিন্তু মসজিদ থেকে বেরিয়ে আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই হয় না। কারণ আজকের নামধারী তথাকথিত মুসলিমরা মূলত ইবাদতটাকে মসজিদ ভিত্তিক ইবাদত বানিয়ে ফেলেছে। তাই মসজিদে ইমানদার আর বাইরে গিয়ে মুনাফিক বেদিন হয়ে যায়। আবার এই শিরক কি, এই শিরক কোথায় কোথায় কি কি করলে হয় এই সম্পর্কে সচেতন নয়, জ্ঞান নেই। এবারে আমরা চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দরভাবে বলেছেন সূরা আন-নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত। এছাড়াও আল্লাহ তাআলা আরো সুন্দরভাবে জানিয়েছেন, যেটা আমি দ্বিতীয় খুতবার পরে 2 নম্বর আয়াতে কারিমে আপনাদের সামনে পাঠ করেছি, সূরা আজ-জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি মানুষ আর জিন জাতিকে একটি মাত্র লক্ষ্য এবং উদ্দেশ্যে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, তারা কেবল আমার ইবাদত করবে আর অন্য কারো নয়। তাহলে এবার চিন্তা করুন, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে যেই লক্ষ্য এবং উদ্দেশ্যে সৃষ্টি করলেন সেটা ছিল কি? ইল্লা লিয়াবুদুন, দাসত্ব করা। কার দাসত্ব? আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করা। এখন কোন মানুষ যদি আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর প্রশংসা, আল্লাহর ইবাদত করা ছেড়ে দেয়, সে অন্য কারো না কারো দাস গোলাম হয়ে যাবে। তাই তো আমরা দেখতে পাই একটা মানুষ ভোর 4টা থেকে নিয়ে রাত্রি 11টা 12টা পর্যন্ত দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় থাকে। দুনিয়াকে ডেভেলপ করার জন্য, দুনিয়াবী জীবনকে পরিচালনা করার জন্য, সুন্দর স্বাচ্ছন্দ্যে কাটানোর জন্য সে একবারে নির্দ্বিধায় বিভিন্ন কষ্ট করতে থাকে। কিন্তু দ্বীন ইসলামের জন্য, নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে, ইসলামকে ডেভেলপ করার জন্য, ইসলামের যে বাণী এগুলো সমাজে বিস্তার লাভের জন্য সামান্য থেকে সামান্য কোনো কথা যদি কেউ বলে তার জন্য কষ্ট হয়ে যায়, কেউ একটু কটু কথা বলে কষ্ট হয়, কেউ মারবো ধরবো বলে কষ্ট হয়। অথচ ইসলামের বিপরীত যারা হক কথা বলবে, কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবে, তাদেরকে মানুষ পেটাবে, তাদেরকে মানুষ দ্বিতীয়বার খুতবা দিতে দিবে না, তাদের বক্তব্য মানুষ শুনবে না, তাদের লেখা বই মানুষ পড়বে না, এই বিভিন্ন কিছু ঘটতে পারে। অথচ দুনিয়ার জীবনে মানুষ মারলেও, হুমকি দিলেও কিন্তু টাকা পয়সা কামাই করতে হবে। কারণ আমাদের মধ্যে একটা নাস্তিকবাদী টেন্ডেন্সি, নাস্তিকবাদী চিন্তাধারা আমাদের মধ্যে চলমান আছে, সেটা হচ্ছে খাও দাও মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, কারণ দুনিয়াটা মস্ত বড়। আর এইভাবে আমাদের জীবন কাটে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা আল বাইয়ানা 98 নম্বর সূরা 5 নম্বর আয়াত। এছাড়াও বিভিন্ন আয়াতে কারিমা রয়েছে যেখানে আল্লাহ তাআলা সুন্দরভাবে জানিয়েছেন, যেমন সূরা আল আরাফ 7 নম্বর সূরার 59 নম্বর আয়াত, 65 নম্বর আয়াত এবং 85 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা একই কথা বলেছেন, মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করার পেছনে রহস্য এবং উদ্দেশ্য। তাহলে আমাকে এবং আপনাকে দুনিয়াবী জীবনে শান্তি, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভ করতে হলে, এবং দুনিয়াবী জীবনে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে পরকালীন জীবনে জান্নাত পেতে হলে আমার এবং আপনার জীবনে অবশ্যকীয়, বাধ্যতামূলক, ফরজ হলো আমাকে এবং আপনাকে কোরআন এবং হাদিসের ন্যূনতম বেসিক ইলম অর্জন করা, যেই ইলম দিয়ে আমরা 5 ওয়াক্ত সালাতকে কন্টিনিউ করতে পারবো। আজকে মুসলমানদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর একটি অপরাধের মধ্যে অপরাধ হলো যে মুসলমান সমাজ নামাজ পড়ে না 5 ওয়াক্ত, অথচ তারা জানাজায় যায়। অথচ নামাজ হচ্ছে ফরজে আইন, বাধ্যতামূলক, আর জানাজা হচ্ছে ফরজে কিফায়া, বাধ্যতামূলক নয় সবার জন্য। অথচ এই মুসলমান সমাজ কোরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকার জন্যই তারা এই কাজটি করে। অথচ এটা মূলত শিরক, এটা মূলত শিরক।
অথচ আমরা এ বিষয়ে জ্ঞান রাখি না। আর জ্ঞান না রাখার ফলেই আমরা কোনটা শিরক আর কোনটা তাওহীদ এটা বুঝতে পারি না, কোনটা লৌকিকতা রিয়া আর কোনটা আল্লাহর ইবাদত এইটুকু পার্থক্যকরণ করতে পারি না। তাই তো আমাদের সমাজে মুসলিমদের মধ্যে সব থেকে দুর্বল পয়েন্ট হচ্ছে তারা আল্লাহকে চিনে না, আল্লাহর রসুলকে আল্লাহ রসুলের জীবনী জানে না, সাহাবীদের জীবনী জানে না, ইসলাম কি বুঝেই নেয়, খায় পায়খানা করে আর জীবন কাটায়, এইভাবে জীবন কাটে। যদি আমরা এইভাবে জীবনকে চালাতে থাকি তাহলে ওই বিজাতীয়রা আমাদেরকে মারবে, আমাদের কাটবে, আমাদের পেটাবে। এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1445 বছর পূর্বে জানিয়েছেন। অতএব আমরা আসুন আমরা ধর্মীয় শিক্ষা অর্জন করি আর জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে জানি, জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিজে জানি, নিজেদের ছেলে মেয়েকে জানাই, তারপর আমরা আদর্শ সমাজ, আদর্শ ব্যক্তি, আদর্শ পরিবার, আদর্শ সমাজ গঠনে উদ্বুদ্ধ হই। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে, তারপর উপস্থিত ভাই এবং বাবা জীবনকে প্রত্যেককে এ বিষয়ে মেনে চলার, আমল করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেফাই কামিল আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবিকা দিয়ে হালাল রুজি রোজগারের বারাকা নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, ভাই বাপ আত্মীয় স্বজন মা বোন যে বাজার, বিশেষ করে আমার মা এবং নানানি, আল্লাহ তাআলা যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ আপনি তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই টানছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم.